फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমি আপনাকে যে বিল্ডিংটার ভিডিও দেখাচ্ছি এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট G+4 বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনাদের জন্য 3 BHK 2 BHK এবং 1 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আর কি। তো আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কী ধরনের ফ্ল্যাট আপনি পাবেন বা যোগাযোগ ব্যবস্থা কী রয়েছে, সমস্ত ফ্যাসিলিটিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাশন করব। তো আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স হবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটা আমি করছি, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেন রোডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ রাস্তার ওপর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন যেটা কিন্তু যাতায়াত করছে, চলাফেরা করছে, এবং যেটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে শ্রীরামপুর স্টেশন পর্যন্ত বা জিটি রোড পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এখান থেকে যদি আপনারা শ্রীরামপুর স্টেশন বলেন কি ডিস্টেন্স আছে সেটুকু আমি আপনাদের সামনে ডিসকাশন করব। জিটি রোড কতটা আছে সেটুকু আমি আপনাদের সামনে আলোচনা করব। সঙ্গে ফ্ল্যাটটা যদি কেনেন তাহলে কি ব্যাংকিং কি ফ্যাসিলিটিস আছে, পার্কিং কি আছে, সমস্ত কিছু ডিসকাশন করব। তো আমরা এই মুহূর্তে এক্স্যাক্টলি দাঁড়িয়ে রয়েছি হুগলির শ্রীরামপুরে মিউনিসিপ্যালিটি এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি, এবং যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা G+4 বিল্ডিং। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে সেটা লো কস্টের ফ্ল্যাট হবে, এবং যে ফ্ল্যাট কেনার জন্য আপনারা 90% পর্যন্ত হাউজিং লোন ফ্যাসিলিটি পাবেন। আপনারা জানেন শ্রীরামপুর হচ্ছে কলকাতা থেকে খুব নিয়ারেস্ট একটা শহর এবং অতি প্রাচীন শহর, অনেক পুরনো একটা শহর, যে শহরটি হচ্ছে কলকাতা থেকে খুব কম সময়ের মধ্যে আপনারা যাতায়াত করতে পারবেন এবং সব দিক থেকে একটা বেস্ট সিটি আপনারা পাবেন। সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কলকাতা থেকেও আপনারা এই অঞ্চলে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে কিভাবে আসবেন, কতটা সময় লাগবে, সেই সমস্ত ডিসকাশনগুলো আমি করি আর কি। যদি আপনারা মনে করেন যে হাওড়া স্টেশন হয়ে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের মেন লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে আসতে হবে। শ্রীরামপুর স্টেশনে এলে শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আর একটা টোটো বা অটো নিতে হবে, যার খরচা 10 টাকা হবে। দ্যাট মিনস হাওড়া থেকে সময় লাগবে 30 থেকে 35 মিনিটস পর্যন্ত, এবং এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে আরও 10 মিনিট পর্যন্ত। টোটাল হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে সময় লাগবে 45 মিনিট পর্যন্ত, এবং হাওড়া থেকে এই ফ্ল্যাটে যাতায়াত করতে আপনার খরচা হবে 30 টাকা, ট্রেনের ভাড়া যাতায়াত করতে 10 টাকা, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে আসতে আরও 20 টাকা। দ্যাট মিনস টোটাল 30 টাকা খরচা করলে 1 ঘন্টা 20 মিনিট ব্যয় করলে আপনারা অনায়াসে কিন্তু এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দেখুন বিল্ডিংটার আমি আর একটা প্রান্তে এসে আপনাকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের পুরো বুঝতে সুবিধা হয় যে আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে রয়েছি। তাহলে আপনারা হাওড়া থেকে কীভাবে আসবেন সেটা আপনারা জেনে গেছেন। এখন হাওড়া যেহেতু একটা মেট্রো স্টেশনে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি অনায়াসে এই ফ্ল্যাটে আসতে পারবেন। এছাড়া দক্ষিণেশ্বর মেট্রো হয়েও কিন্তু এই ফ্ল্যাটে আসতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে প্রথমে আপনাকে অটো বা বাসে করে আপনাকে প্রথমে বালি স্টেশনে আসতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে যাতায়াত করতে 20 টাকা, এবং বালি স্টেশন থেকে শ্রীরামপুর আরও 15 মিনিট, ট্রেনের ভাড়া 10 টাকা যাতায়াত করতে, তাহলে হয়ে গেল 30 টাকা, এবং শ্রীরামপুর স্টেশন থেকে এখান থেকে যাতায়াত করতে 20 টাকা। দ্যাট মিনস 50 রুপিস আপনার খরচা হচ্ছে যাতায়াত করতে। সময় লাগবে 1.5 ঘন্টা আসা যাওয়া করতে ম্যাক্সিমাম। এই হচ্ছে আপনার খরচা এবং সময় যেটা আমি বলে দিলাম। তো যদি মনে করেন শিয়ালদা স্টেশন বা এয়ারপোর্ট থেকে বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে যেহেতু হাওড়া মেট্রো চালু হয়েছে, খুব কম সময়ের মধ্যেই আপনারা যেটা কানেক্ট হয়ে যাবে আর কি, শিয়ালদা থেকে হাওড়া যেটা কানেক্ট হয়ে যাবে, এই মুহূর্তে যদি আসতে চান তাহলে সময় লাগবে আসা যাওয়া করতে একটু বেশি সময় লাগবে, যাতায়াত করতে ধরুন ম্যাক্সিমাম 2 ঘন্টা, আসতে 1 ঘন্টা, যেতে আসতে যাওয়া আসা করতে 2 ঘন্টা,
এবং খরচা লাগবে একটু বেশি, 60 থেকে 70 টাকা পর্যন্ত। কিন্তু মেট্রো চালু হয়ে গেলে খরচা একটু কম লাগবে, সময়ও কম লাগবে। এই হচ্ছে যাতায়াত খরচা এবং সময়টা আমি বলে দিলাম আপনাকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে কীভাবে আসবেন। এরপরে আমি এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন কী কী বেনিফিট পাবেন আমি আগেই বলে দিই। না, বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা, সঙ্গে রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটিস, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে লিফট ফেসিলিটিস, যে লিফটে করে আপনারা উপরে যাতায়াত করতে পারবেন। যাতায়াত করাটা আপনাদের পক্ষে খুব সুবিধাজনক ব্যবস্থা হয়ে যাবে। চলুন, এই হলো বাড়ির ডিটেলস। আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা যারা ফ্ল্যাটের ডিটেলস ভিডিওটা দেখার আগে তাদেরকে, সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আপনার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমি সিঁড়ি দিয়ে উঠবো, কারণ লিফট এই মুহূর্তে রানিং আছে, লিফটের কাজ রানিং রয়েছে, লিফট এখন রেডি হয়নি, তাই সিঁড়ি দিয়ে উঠবো, উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। দেখতে থাকুন ফ্রেন্ডস। আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটির ভিডিও আপনাকে দেখাচ্ছি সেটা একটা 2 BHK ফ্ল্যাট, যার মেজারমেন্ট রয়েছে 660 স্কোয়ার ফুট। আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে 3rd ফ্লোরে। যে ফ্ল্যাটটির ভিডিও দেখছেন সেটা হচ্ছে একটা সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা নর্থের দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি এবং ফ্ল্যাটটি রয়েছে একদম বিল্ডিংয়ের ফ্রন্টের দিকে, রোড সাইডে ফ্ল্যাট। এবং এই ফ্ল্যাটটি আপনারা 3rd ফ্লোর এবং 4th ফ্লোরেও পাবেন। তাহলে সামনেই দেখুন 660 স্কোয়ার ফুটের 2 BHK, মানে বুঝতে পারছেন একটা স্ট্যান্ডার্ড সাইজের ফ্ল্যাট, যেখানে একটা স্কোয়ার সাইজের ডাইনিং এরিয়া আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, বাঁ হাতে কমন ওয়াশরুম আছে, বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে এবং সঙ্গে রয়েছে ওপেন কিচেন। 2টো বেডরুম যেটা আছে, 2টো বেডরুমই কিন্তু একদম রোডের ফ্রন্ট সাইডে আছে। আমি আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। ঢোকার পর দেখুন আপনারা ওপেন কিচেন দেখতে পাচ্ছেন। ওপেন কিচেনের যে টাইলস, সে টাইলসের কালারগুলো দেখুন। এটা হচ্ছে উত্তর দিকের জানলা এবং এটাই হচ্ছে বিল্ডিংয়ের সামনের দিক। পুরো কিচেনের যে মাপটা দেখছেন, এই মাপটা রয়েছে 9 ফুট মতো চওড়াতে আছে এবং 5 ফুট মতো লম্বাতে আছে। শুধু কিচেনটার মাপ আমি বললাম। যদি এখান থেকে যদি আমি আপনাকে ডাইনিং এরিয়াটা দেখাই তাহলে আপনি পুরো বুঝতে পারবেন কত বড় ডাইনিং রয়েছে। দেখুন, ডাইনিংটাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। একদম স্কোয়ার সাইজে ডাইনিং রয়েছে। ডাইনিংটার মেজারমেন্ট হচ্ছে 12 ফুট মতো লম্বায় আছে এবং 9 ফুট মতো চওড়াতে আছে। এই হচ্ছে পুরো ডাইনিংটা। ডাইনিংয়ের ঠিক পাশেই আছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম। আমি ভেতরে ঢুকে গেছি ওয়াশরুমে। ওয়াশরুমটা লম্বা চড়ায় মাপ আছে 5.5 ফুট বাই 8 ফুট। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুমের মাপ। এই জানলাটি হচ্ছে পশ্চিম দিকে জানলা। অ্যাঙ্গেল থেকে ডাইনিংটাকে দেখুন। ঠিক বাইরের অংশটা দেখুন। আমি বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন, সঙ্গে বেসিন করারও পয়েন্ট আছে। বেসিন এবং ওয়াশিং মেশিন সব কিছু রাখতে পারবেন, যার জন্য জলের পয়েন্ট করে দেওয়া আছে। এই হচ্ছে পুরোটাই আপনার ডাইনিং প্লাস কমন ওয়াশরুম আপনারা দেখেছেন, ওপেন কিচেন দেখেছেন। এরপর দুটো বেডরুম দেখাবো। এইটা একটা বেডরুম, যে বেডরুমটার মেজারমেন্ট হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। আমি আবার মাপটা বলছি, 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। যে বেডরুমটার দুটো দিক খোলা আছে, উত্তর পূর্ব দিক খোলা। আমি আবার বলছি, সোজা দিকটা হচ্ছে আপনার পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর দিক। তাহলে উত্তর পূর্ব দিক খোলা আছে বেডরুমটার। এবং এই যে পূর্ব দিকে যেটা দেখছেন জানলাটা, এটা হচ্ছে বক্স জানলা আছে, বক্স উইন্ডো যেটাকে আমরা বলি, এটা রয়েছে। এবং
উত্তর দিকে পুরো 12 ফুট লম্বা একটা ব্যালকনি আছে, 4 ফুট চওড়া 12 ফুট লম্বা একটা ব্যালকনি। এখান থেকে বাইরের পরিবেশ দেখুন, এই হচ্ছে বাইরের পরিবেশ। এখান থেকে দেখুন বাইরের যে পরিবেশ ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন। আমি একদম বিল্ডিংয়ের ফ্রন্টে আছি, রোডের উপরে দাঁড়িয়ে মানে ব্যালকনি দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আপনাকে, যাতে বুঝতে সুবিধা হয় যে ব্যালকনির পরিবেশটা কত সুন্দর আপনি পাচ্ছেন। এই অ্যাঙ্গেল থেকে দেখুন বেডরুমটা 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে এবং এটারও মাপ কিন্তু 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমও কিন্তু এটা হচ্ছে পূর্ব দিকে জানলা খোলা, উত্তর দিকে জানলা খোলা, দ্যাট মিনস উত্তর পূর্ব খোলা আছে এই বেডরুমটার মধ্যেও। এখানে একটা বক্স উইন্ডো আছে, কাপড় জামা মেলার জন্য খুব সুবিধা হবে আপনাদের। এবং বেডরুমের সঙ্গে আছে একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট বেডরুমের সঙ্গে রয়েছে। যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে যদি বেডরুমটা দেখি তাহলে বেডরুম দেখুন কত সুন্দর একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 660 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাট আপনারা 2800 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে 18,48,000 টাকা। আমি আবার বলছি 2800 টাকা পার স্কোয়ার ফুট, 660 স্কোয়ার ফুটের দাম হচ্ছে 18,48,000 টাকা। এই প্রাইজের মধ্যে 10% আপনি ডাউন পেমেন্ট করুন, 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটি আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। হাউজিং লোনের ফেসিলিটিস, এই হাউজিং লোন নেবার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি চার্জ পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এখানে আপনারা যদি ফ্ল্যাট কেনেন তাহলে বিল্ডিংয়ে জলের জন্য থাকবে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফেসিলিটিস, ইলেকট্রিক কানেকশনের জন্য থাকছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ফেসিলিটিস, লিফট ফেসিলিটি, 2 হুইলার পার্কিং ফেসিলিটি, এগুলোতে আপনি পাচ্ছেন। এই হচ্ছে যাবতীয় তথ্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটটি ভালো লেগে থাকে এবং প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।